ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত নেতা মোসাদ্দেক ডাকসুর সংস্কৃতি ও সাহিত্য সম্পাদক। ২১শে টেলিভিশনের হারুনুর রশিদ নামের এক উপস্থাপক বা কথিত সাংবাদিক একটি অনুষ্ঠান করে ২১শে টেলিভিশনে, যার নাম ফ্যাক্ট চেক। বিভিন্ন অতিথিদেরকে আনে, তাদের বক্তব্যগুলো বর্তমানের সাথে মিলায় সত্য মিথ্যা যাচাইয়ের একটা ভান সে তৈরি করে, নিজের ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করে। গতকাল দেখলাম মোসাদ্দেককে, ডাকসুর নির্বাচিত নেতা মোসাদ্দেক, তাকে তার অনুষ্ঠানে আনা হয়েছে। তার বক্তব্য ঠিক কিনা, তিনি যে উগ্র বক্তব্য দেন, তার মা বাবা তাকে কি সঠিক কথা শিখিয়েছে কিনা, তাকে ব্যক্তিগতভাবে এভাবে আক্রমণ করা হয়েছে। যেন এমনভাবে উপস্থাপন করা হয়েছে, মনে হয় যেন সে আসামি, অর্থাৎ ২১-এর আসামি হয়ে এসেছে মোসাদ্দেক। তাকে এমনভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলা হয়েছে। শুধু তাই নয়, হারুন মোসাদ্দেককে আক্রমণ করত, আর শরীফুজ্জামান শরীফ এটা জাস্টিফাই করত। মনে হয় যেন একজন পুলিশ আর আরেকজন সেন্ট্রি, এমনভাবে তাকে আক্রমণ করা হয়েছে। হারুন নিজেই হলো আওয়ামী লীগ, আর শরীফুজ্জামান শরীফ মানে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি। দেখেন, মোসাদ্দেককে আক্রমণ করার জন্য এনেছে ছাত্র ইউনিয়নের সভাপতিকে, আবার তাকে নিচে নাম লিখে পরিচয় করে দেওয়া হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক। বুঝতে পারছেন? অর্থাৎ ছাত্র ইউনিয়নের সাথে স্বাভাবিকভাবে বাংলাদেশে মোটামুটি ইসলামপন্থীও যারা, তাদের একটি শত্রুতা রয়েছে। সেটাকে কাজে লাগানোর জন্য তার বিপরীতমুখী একজনকে নিয়ে আসা হয়েছে, এনে তাকে পরিচয় করানো হচ্ছে নিরপেক্ষ বা রাজনৈতিক বিশ্লেষক, নিচে লেখা হয়েছে। আর মোসাদ্দেককে প্রশ্ন করা হচ্ছে যে আপনি যে তারেক রহমানকে পলাতক বলছেন, এটা ঠিক আছে কিনা, ঠিক বলেছেন কিনা। আবার শরীফুজ্জামান বলছে এটা মোসাদ্দেকের অনৈতিকতা। তারেক রহমান মজলুম, মজলুমকে আবার এইটা বলা অনৈতিকতা। আবার মোসাদ্দেক গুপ্ত কিনা সেই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। কিন্তু দেখেন, মোসাদ্দেক যে ডাকসুতে চরম বিচারহীনতার মুখোমুখি হয়েছে, এই ব্যাপারে এই উপস্থাপক কোনো প্রশ্ন করে নাই, এই ব্যাপার নিয়ে কোনো অনুষ্ঠানও করে নাই। এর আগে সে একটা ছেলেকে থানার ভিতরে ঢুকে সন্ত্রাসীরা তার গায়ে হাত তুলেছে, সে ডাকসুর নির্বাচিত প্রতিনিধি, অপমানজনকভাবে তার গায়ে হাত তুলেছে। তার উপরে সেই ছেলেটি গিয়েছে আরেকজন নির্যাতিত ভিকটিমকে উদ্ধার করার জন্য। থানার ভিতরে ঢুকে সন্ত্রাসীরা তাদেরকে আক্রমণ করেছে, দরজা আটকে দিয়েছে, ভিতরে ঢুকে তাদেরকে হামলা করেছে। থানার ভিতরে ঢুকে তাদেরকে হামলা করেছে। মিথ্যা অভিযোগ দিয়ে তাদের বিরুদ্ধে মব তৈরি করা হয়েছে। পুলিশ সরে গিয়ে সন্ত্রাসীদেরকে মারার সুযোগ করে দিয়েছে, এবং শেষে পুলিশ মামলা নেয়নি, তদন্তও করেনি। এই ব্যাপারে তাদের কোনো কথা নাই। কথা হলো, সে কেন প্রতিক্রিয়া দেখিয়েছে, একজনকে পলাতক বলেছে। সে আবার এখন বর্তমানে অতিরিক্ত মাননীয় প্রধানমন্ত্রী, তাদেরই সকল অধিকার থাকবে, মোসাদ্দেকের কোনো অধিকার থাকবে না। মোসাদ্দেক যেন ২১-এর আসামি হয়ে উপস্থিত হয়েছিল, তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, ইন্টারোগেশন করা হয়েছিল। শুধু এই হারুনের এই অনুষ্ঠান নয়, আপনি জেসিন বলেন, কাজী জেসিন বলেন, অথবা আপনার জান্নাতুন নাইম টাইপের আছে, নাজনীন মুন্নি বলেন, এই জাতীয় কতগুলো আছে আপনার, তাদের টকশোটাকে এখন রিমান্ডের অনুষ্ঠান করে ফেলেছে। মানে টকশোতে এক্সট্রা শ্রেণী যারা বাম মিথ্যাবাদী, তাদেরকে আনা হয় বিশেষজ্ঞ হিসাবে, আর যারা কিছুটা ইসলামপন্থী তাদেরকে আনা হয় আসামি হিসাবে। সবাই মিলে ওই ইসলামপন্থীকে ফ্রেমিং করে, আক্রমণ করে এবং শেমিংস করার চেষ্টা করে।
এই কর্মকাণ্ড চলছে খুব মারাত্মকভাবে গত 2 মাস যাবৎ। এর আগে ছিল না তা কিন্তু নয়, তবে বর্তমানে এর মাত্রা দুর্দান্ত হারে বেড়েছে। আপনি টকশোগুলোতে দেখবেন তারা ক্ষমতাকে প্রশ্ন করে না, টকশোগুলোর আক্রমণের টার্গেট বিরোধী দল। এর আগে খুনি হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন এই টকশোগুলো আক্রমণ করত বেগম খালেদা জিয়ার দলকে, ইসলামপন্থী দলগুলোকে নানানভাবে আক্রমণ করে। যেমন দেশের সকল সমস্যার মূলে রয়েছে এই ইসলামপন্থী দলগুলো, অথবা খালেদা জিয়ার দল, অথবা তারেক রহমান। এখন তারেক রহমান ক্ষমতায় এসেছে, এখন সকল সমস্যার মূল উৎপাদক হলো যেন ইসলামপন্থী দলগুলো। তাদেরকে আসামি হিসাবে সাব্যস্ত করা হয় তাদের সংবাদে, তাদের টকশোতে, তাদের আলোচনায়, তাদের পডকাস্টে, সবখানে ইসলামকে ফ্রেমিং করার চেষ্টা করা হয়। মিথ্যা ভিত্তিহীন একটি বিষয়ের উপরে বারবার প্রশ্ন করা হয়। যেমন গুপ্ত নিয়ে প্রশ্ন করতে করতে এখন গুপ্ত ব্যাপারটি প্রায় প্রতিষ্ঠিত, এমনভাবে প্রতিষ্ঠা করে ফেলেছে শিবির মানেই গুপ্ত। এর আগে কি ছিল? প্রতিষ্ঠা করতে করে শিবির মানেই রাজাকার শেখ হাসিনার সময়। এখন এমনভাবে ফ্রেমিং করেছে শিবির মানেই হলো গুপ্ত। এটা করেছে এই হারুনেরা, এই কাজী জেসিনেরা, এই নাজনীন মুন্নিরা, এই জান্নাতুন নাইমেরা, এই সাইদ খানেরা, এই কালের কণ্ঠ, এই প্রথম আলো, এই সমকাল, এরা এই মিথ্যাচারগুলো এমনভাবে দাঁড় করায়। মোসাদ্দেকের উপরে এই টর্চারকে, মিডিয়ার টর্চারকে প্রতিষ্ঠা করার জন্য যেভাবে আক্রমণ করেছে, এইটাকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রশ্ন করা হয়েছে মোসাদ্দেক ডাকসুতে নির্বাচিত হবার পর কী করেছে। তাদের খবর নাই, তারা একটা নিউজ করেছে এই বিষয়ে, ডাকসু কি তাদের কাজগুলো করতে পারছে কিনা এই ব্যাপারে তাদের নিউজ নেই। কিন্তু তাদের এখানে ডেকে এনে তাকে শেমিং করার উদ্দেশ্যে, তাকে অপমান করার উদ্দেশ্যে, পুলিশিং করার, তার বিরুদ্ধে পুলিশিং করেছে। মোসাদ্দেকের বিরুদ্ধে সাংবাদিকের পুলিশিং, 21 টিভির পুলিশিং। এটা অত্যাচার, এটা এক ধরনের নির্যাতন, এটা মিডিয়ার টর্চার, এটা মিডিয়ার অমানবিকতা। হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। হারুন কি একজনকে ডেকে তার পিতামাতার কথা বলে এভাবে প্রশ্ন করতে পারে কিনা? সে প্রশ্ন করে, উত্তর শুনতে চায় না। উত্তর শোনার সময় একের পর এক প্রশ্ন করে, অর্থাৎ তাকে ফ্রেমিংয়ের মধ্যে ফেলে দেওয়া। হারুনের উদ্দেশ্য বা 21 টিভির উদ্দেশ্য মোসাদ্দেকের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া না, উত্তর চাওয়া না, তাকে ফ্রেমিংয়ের মধ্যে ফেলে সমাজে তাকে আরও অত্যাচারী এবং হত্যাযোগ্য করে তোলা। হারুনদের এই মিথ্যাচার, এই ফ্রেমিং, এই পুলিশিং কবে বন্ধ হবে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।